হচ্ছে কাজলদির বাড়ির ঢালাই হচ্ছে। কত আনন্দ কাজলদির। আর বলেছি তোমার বাড়ির সামনে এখানে সব ব্যবস্থা থাকবে। তাহলে হ্যাঁ রাখো না, কোনো অসুবিধা নেই, রাখো, পাশাপাশি থাকলে সব মিলেমিশে করো। এখানে ঢালাই মেশিন, ওখানে সিমেন্ট আছে, আর বৃষ্টি পড়ছে, ঢালাই করছে। কত বছর কষ্ট করে কাজলদি আজকে ঢালাই করছে। আমাদের এখানে একটা ঢালাই হচ্ছে, আরও ওদিকে সব ঢালাইয়ের বাড়ি আছে। ছাদ ঢালাই শেষ হলো, মেশিন এখন বন্ধ হলো, কথা বলা যাচ্ছিল না, মেশিন বন্ধ হলো। এই যে আমার বাড়ির সামনে সব কাজ হয়েছে। কাজলদি বলেই নিয়েছে যেখানে আমি হোক, আমার বাড়ির সামনেই হোক, কেউ যদি মানুষ উপকৃত হয় আমাদের কাছে এখানে থেকে করে, মানে কী বলবো, মানে করুক, মানুষ উপকৃত হোক, ভালো যেন কোনো মানুষের ক্ষতি না হয়, এখানে হোক, কাজ হোক, ভালোভাবে কাজ হলো, গরিব মানুষের ছাদ ঢালাই হলো। পেছনে লেগে কী হবে, মানুষের পেছনে লাগে না একটা কোনো কাজ করতে গেলে। না, কাল থেকেই বলছে হ্যাঁ আমার এখানে হবে, আমার এই দরজার সামনে সব কিছু রাখবে, সব কিছু একদম আনন্দ করে কাজ করে। এই সকাল থেকে কী বৃষ্টি হচ্ছিল, তারপর ঢালাই যখন শুরু হলো তখন বৃষ্টি কমে গেল। কত আনন্দ কাজলদির আজকে। আমাদের এখানে যে কাজলদি থাকে, মেয়ে ছেলে একটা, কত কষ্ট করে কাজ করে ঢালাই করছে, বাড়ি ঢালাই হচ্ছে, ছাদ ঢালাই, বাড়ির ছাদ ঢালাই হলো। মেশিনটা চলছিল তো কিছু বলা যাচ্ছিল না, কথা শোনা যাবে না, ওই জন্য সব পরিষ্কার করছে। আর থেমেছে মেশিনটা, আমি তাহলে একটুখানি দেখাই। এই অবস্থা ভালো হচ্ছে, বেশ আনন্দ লাগছে দেখতে। আরে আমার না হোক, অন্য কারো হচ্ছে ছাদ ঢালাই, তো ভালো লাগছে তো দেখতে, মনেও ভালো লাগছে না একটা কারো মানুষের একটা হলো, আরে আজ ওনার হলো কাল আমার হবে, এটাই তো। হিংসা করে কি হবে মানুষের প্রতি? যে আমাদের একটা আত্মীয় আছে, খুব হিংসা করে, মানে কেউ কিছু করলে হিংসা একদম হয়ে যায়, খুব হিংসা মনে। মানে শুধু ওনারাই করবে, আর কেউ করবে না, আমাদের আত্মীয় হতে। কিন্তু এটা দেখো কি সুন্দর করছে, আমাদের খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। কি আছে, পরের দেখে আনন্দ পেলে নিজেরও আনন্দ লাগে, পরের দেখে হিংসা করলে কিচ্ছু হয় না। আমার খুব ভালো লাগলো আজকে ছাদ ঢালাইটা হলো। বাহ, আমি বলেছি তুমি সব রাখো, সব কিছু করো, তোমার কোনো অসুবিধা নেই, পারলে আমার ঘরের এখানেও সিমেন্ট রাখো, ঠিক আছে। মেশিনটা বন্ধ হতে কথা বলতে সুবিধা হয়, আসলে খুব সুন্দর লাগছে। কমেছে বাবা, ফিনিশিং হলো ছাদটা। আর আকাশের অবস্থা কি ছিল বাবা, সকাল থেকে কেউ বুঝবে না যে আজকে কাজটা হবে, কি অবস্থা ছিল। আর কাজলদি যে দাঁড়িয়ে আছে, কোমরে হাত দিয়ে, হ্যাঁ দাঁড়িয়ে আছে, চিন্তায় পড়ে গেছে, এত কষ্ট করে জোগাড় করে, আর যদি অসুবিধা হয়, বৃষ্টি হয়, সেই জন্য চিন্তায় পড়ে গেছে। কোনো চিন্তা নেই, তুমি ঠাকুরকে ডাকবে, দেখবে ঠাকুর ঠিক তোমার উদ্ধার করে দেবে, তোমার ছাদ ঢালাই দেখবে খুব সুন্দরভাবে যে হলো। সেই সকাল 10টার আগে থেকে লেগেছে, এখন প্রায় 1টা বাজতে যায়, এখন কমপ্লিট হলো। খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। আর অনেক দিন পর আমি ভিডিও করছি, আমার মনের অবস্থা খুব একটা ভালো নেই, ভালো ছিলও না, আজকে একটু ভালো লাগছিল বলে, তাই জন্য আমার মনের অবস্থা খুব একটা ভালো নেই। আবার যখন ভালো হবে তখন আমি ভিডিও করব, কারণ আমরা একটু অন্যভাবে চাপ এতে আছি, কি বলবো, ভালো লাগছিল না, লাগেও না, পরে যখন ভালো লাগে তখন আবার ভিডিও করি। সব কথা তো ভিডিও বলা যায় না, সেই জন্য বলা হয় না। এই ব্যাপারের জন্য ভিডিওটা আমার বন্ধ থাকে, অনেক কিছু আমার ডিস্টার্ব হচ্ছে, আমার মাইন্ড এখন ডিস্টার্ব হচ্ছে আমাদের আত্মীয় স্বজনদের জন্য, সেই জন্য পরে ভিডিও করে জানাবো, বলবো। এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না, পরে আমি বলবো কি কারণে বন্ধ আছে, কি কারণে আছে, সেই জন্য। আর সামনে কাজলদির আজকে ছাদ ঢালাই কমপ্লিট হলো, বাস এটাই। তাই জন্য ভাবলাম বসে আছি, একটু দেখিয়ে দিই ভিডিও করে। আমার খুব ভালো লাগছে, মনটা ভালো লাগলো, মনটা ভালো লাগলে তবে ভিডিও করা যায়, মন না ভালো থাকলে ভিডিও করা যায় না। পরে যখন আবার হবে
ফিনিশ মানে যখন একটা কাঠ ফাট কুটবে তখন একদিন উঠবো ছাতে, উঠে দেখবো, ভিডিও করব। এই পর্যন্ত থাক, কি বলবো আর। বৃষ্টিতে না মানে মানে হিমশিম খেয়ে যায় মানুষ, তখন কিছু ভালো লাগে না। আমি এখানে বসে বসে দেখি, তারপর ভাবলাম ছাদটা ঢালা হয়েছে যেন আজকে একটু ভিডিও করি। আমার মন খারাপ তো কি, ও মন খারাপ অন্য দিক দিয়ে, কিন্তু অন্য মানুষের একটা কাজ হচ্ছে আনন্দ করে, আমি সেখানে একটুখানি তাহলে ভাবলাম ভিডিও করি, মনের কথা বলি, ভালোবেসে বলি। সবাই তো ভিডিও করে যা যা হয় বলে, তা আমিও তাই জন্যে কী আছে, আমার খুব ভালো লাগে। আমাকে এখানে ওনারা খুবই ভালোবাসে, যে এখানে রাখবো, এখানে হ্যাঁ তুমি নিজের মতন করে রাখবে, তোমার কোনো অসুবিধা নেই, আমি কিচ্ছু মনে করবো না। ওই জন্য আমাকে ওনারা খুব ভালোবাসে এখানে। ঠিক আছে, রাখি বন্ধুরা। ওদের কাজ